বিশ্বজুড়ে কি তবে নেমে আসছে এক ভয়াবহ অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়? বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকা আজ এমন এক সংকটে পড়েছে যার ধাক্কা সরাসরি গিয়ে লাগছে আপনার আমার দৈনন্দিন জীবনের ওপর। ইরানের পারমাণবিক স্বপ্ন চূর্ণ করার যে হুমকি আমেরিকা এতদিন দিয়ে আসছিল, হঠাৎ করেই কেন সেখান থেকে নিঃশব্দে পিছু হটতে বাধ্য হচ্ছে তারা? কেন ওয়াশিংটনের কাছে পারমাণবিক হুমকির চেয়েও এখন বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তেলের বাজারে আগুন লাগা? তাহলে কি মার্কিন অস্ত্রের ভান্ডার সত্যি খালি হয়ে আসছে? চলুন জেনে নেওয়া যাক সেই আশঙ্কাজনক ও চাঞ্চল্যকর সত্য। গত কয়েক বছরের সামরিক চাপের পর ওয়াশিংটনের অবস্থানের এক অভাবনীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার যে অলীক চেষ্টা আমেরিকা চালিয়ে আসছিল, তা যে তারা সম্পূর্ণভাবে করতে ব্যর্থ হয়েছে তা এখন স্পষ্ট। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিজেই এই চরম সত্য স্বীকার করে নিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে আমেরিকার প্রধান অগ্রাধিকার কিন্তু আর ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো নয়, বরং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এখন ১ নম্বর লক্ষ্য হলো মার্কিন নাগরিকদের জন্য তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণে আনা এবং জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা। কিন্তু হঠাৎ করে কেন এই সুর বদলালো? এর উত্তর লুকিয়ে আছে হরমুজ প্রণালীতে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি সরবরাহ পথ অবরুদ্ধ করে তেহরান এমন এক ভূ রাজনৈতিক চাপ সৃষ্টি করেছে যার কাছে আমেরিকান প্রশাসন রীতিমতো কোণঠাসা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়ায় সরাসরি আমেরিকার আমজনতার পকেটে টান পড়েছে। যদিও মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে আরও চেপে ধরার হুমকা দিচ্ছে, কিন্তু বাস্তব কৌশলগত জায়গায় আমেরিকা এখন চরম বেকায়দায় অবস্থায়। আন্তর্জাতিক প্রভাবশালী মাধ্যম এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী টানা কয়েক মাসের যুদ্ধে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের ফলে আমেরিকার নিজেদেরই অস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে এসেছে। আর ফলাফল, ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের কোনো সামরিক অভিযানে যাওয়ার মতো শক্তি বা বিকল্প পথ এখন ট্রাম্প প্রশাসনের হাতে অনেকটাই সীমিত। এক কথায়, একদিকে জ্বালানি সংকট আর অন্যদিকে অস্ত্রের ঘাটতি, এই দুইয়ের জাতাকলে পড়ে আমেরিকা এখন নিজের অবস্থান বদলাতে বাধ্য হচ্ছে। বিশ্ব রাজনীতির এই দাবার চাল আমেরিকার স্পষ্ট দেখিয়ে দিচ্ছে, শুধু সামরিক শক্তি দিয়ে সব সময় যুদ্ধ জয় করা যায় না। ভূরাজনীতি আর অর্থনীতির সঠিক ব্যবহার যে কোনো শক্তিশালী দেশকেও হাঁটু গেড়ে বসতে বাধ্য করতে পারে। আমেরিকা ও ইরানের এই স্নায়ু যুদ্ধ ভবিষ্যতে বৈশ্বিক অর্থনীতিকে কোন অভিমুখে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। আজকের এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আর এই মতামত এবং গুরুত্বপূর্ণ টপিক কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। বিশ্ব রাজনীতির এমন সব রোমাঞ্চকর ও বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।